2025 সালে অর্থাৎ চতুর্থ মার্চ এপ্রিল মাস নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি, বৃষ রাশিকে নিয়ে যদি তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমি এক কথায় বলবো, বৃষ রাশি 2025 সালে এপ্রিল মাসে প্রথম থেকেই ভাগ্য দেবীর পরিপূর্ণ সমর্থন পেতে চলছে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। এবং এই মাসটি বৃষ রাশির জাতক ও জাতিকাগণের জন্য সৌভাগ্যবান বা বতী হিসাবে ধরা হবে। সৌভাগ্য তাদের উপচে পড়বে। 2025 সালে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের প্রতিটি কাজে তারা একের পর এক সফলতা যেমন দেখাতে পারবে, তেমনি তারা কঠিন সমস্যাকে সমাধান করে চরম উন্নতির জায়গায় তারা পৌঁছাতে পারবে। শুধু তাই নয়, মনে হবে যেন তারা যেখানে যে কাজেই হাত দিবে সেই কাজেই যেন সোনায় পরিণত হবে, যাকে বলে গোল্ডেন টাইম হিসাবে এপ্রিল মাস বৃষ রাশির জাতক ও জাতিকাগণকে ধরা হবে। এমনিতেই বৃষ রাশির জাতক ও জাতিকাগণের এপ্রিল মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে যাবে এবং 12টি মাসের মধ্যে এই এপ্রিল মাস হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হয়। এবং এই এপ্রিল মাসেই তার যত রকমের সুফলতা, গুণগত মান এবং ভাগ্য দেবতা বা দেবী তার ঘরে যেন প্রবেশ করবে। তার দু হাত ভরে তার অর্থ, ইনকাম পাতি, যশ, খ্যাতি সর্ব জায়গা থেকে তার একটা উন্নতি, একটা জোয়ার বয়ে যাবে। শুধু তাই নয়, তার শিক্ষায় যেমন জোয়ার বয়ে যাবে, উন্নতিতে যেমন জোয়ার বয়ে যাবে, তেমনি তার ভাগ্যের উপরে যে ইচ্ছা শক্তি, তার কঠিন ইচ্ছা শক্তিও পূরণ হবে। শুধু তাই নয়, নতুন গাড়ি, বাড়ি, নতুন বিয়ে শাদী, ক্রয় বিক্রয়, আদান প্রদান সর্ব জায়গায় তারা একটা সফলতা দেখাতে পারবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। এই 2025 সালে এপ্রিল মাসকে বলা হবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণের সামগ্রিক পূর্বাভাস যদি দেই 2025 সালে তার ভারসাম্য এবং বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়। যেমন তাকে প্রতিশ্রুতি দেবে দেবগুরু বৃহস্পতি, তেমনি সুরক্ষিত করবে শনি এবং তাকে রক্ষণাবেক্ষণ করে আছে শুক্র। অতএব তার আর্থিক উন্নতি লাভ, একের পর এক আর্থিক উন্নতি লাভ এবং গ্রহদের সঞ্চারের কারণে বৃষ রাশির উপরে যে একটা দারুণ পরিবর্তন সাধিত হতে চলছে, তার উন্নতির পরিবর্তন, স্থিতিশীলতার পরিবর্তন, আর্থিক লাভের পরিবর্তন এবং ব্যবসা বাণিজ্যের গতির হারটা বৃদ্ধি পাওয়া এবং প্রসার করার উন্নতির যোগ কিন্তু তার বৃষ রাশির জাতক ও জাতিকাগণের ব্যক্তিগত একটা অগ্রগতির দিকেই সে কিন্তু ধাবিত হবে। এবং বৃষ রাশির জাতক ও জাতিকাগণের ব্যক্তিগত বৃষ রাশির জাতক ও জাতিকাগণের পার্টিকুলারভাবেই তারা যেন একের পর এক আবার শিকলাকৃতির মতোই স্টেপ বাই স্টেপ তারা উন্নতির দিকে তারা ধাবিত হবে এবং তারা অঢল ব্যাংকের খাতে তারা মূলধন আপনি সঞ্চয় যেমন করতে পারবে, যৌথ অংশীদারিত্ব ব্যবসায় তারা একটা দারুণ সুফলতার দিকে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং উন্নতির সম্পর্কে স্থিতিশীল ব্যক্তিগত অগ্রগতি বয়ে আনবে। প্রেম সম্পর্ক এবং প্রথমার্ধে মানসিক স্থিতিশীলতা তার বজায় রাখার কারণে প্রেমের দিকেও সে প্রথম দিকে যতটা সফলতার দিকে ধাবিত হবে, শেষের দিকে ততটা নাও হতে পারে। গভীর বন্ধন গড়ে তুলবে এবং বিশেষ করে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের একের পর এক উন্নতির অনেক কারণ আছে। কারণ আপনার সূর্য দেবতা, তার চতুর্থ ঘরের অধিপতি সূর্য আপনার কিন্তু এই 14ই মার্চে তার কিন্তু তারিখে বৃষ রাশি থেকে 11তম ঘরে মীন রাশিতে প্রবেশ করবে এবং যার কারণে রবির সঙ্গে
আপনার যেমন শনির একটা মিলন ঘটবে, তেমনি শুক্রের একটা মিলন ঘটতে চলছে, তেমনি বুধের একটা মিলন সংযোগ করতে যাচ্ছে। এই একাধিক গ্রহের মিলনের কারণে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের শুক্রের একটা পরিপূর্ণ শক্তিশালী অলৌকিক একটা আধ্যাত্মিক চেতনার দিকে সে যেমন ধাবিত হতে পারবে, তেমনি তার অলৌকিক আপনার আধ্যাত্মিক চেতনা এবং সৌভাগ্যের দ্বার তার কিন্তু খুলে যাবে। তেমনি তার একাদশ ঘরে তার আয় বাণিজ্য উন্নতি ধারাটা এবং দশম ঘরে তার আয় বাণিজ্য নতুন চাকরি বাকরির দিকেও সে কিন্তু ধাবিত হবে। এর কারণটা হলো দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘরে বুধ এই মাস জুড়ে আপনার একটা মাস জুড়ে একাদশ ঘরে মীন রাশিতে সে আয় বাণিজ্য উন্নতির দিকে আপনাকে ধাবিত করবে। আপনার বিদেশের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা এবং আপনার কথাবার্তাগুলো চলছে, সেটা এই ধারাটা আরও উন্নতির দিকে আপনাকে ধাবিত করবে এবং অবস্থানের দিকে সে ধাবিত করবে। পরীক্ষাপাতি বিদেশে যাওয়ার জন্য পরীক্ষাপাতি দেওয়ার যে সফলতা, সেটাও এই বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তার অগ্রগতি ধারাটা ধরে রাখতে পারবে। এমনিতেই বৃষ রাশিকে যেমন আষ্টপৃষ্ঠে ধরে রেখেছে শুক্র, তেমনি এই মাসে তার ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র এই মাসে মীন রাশিতে থাকবে, আমি আগেই বলেছি। এবং মীন রাশিতে রাহু তার সপ্তম ঘরে আপনার কেতু অবস্থান করবে। তবে রাহু থাকার কারণে তার মাঝে মাঝে যে শরীরপাতি খারাপ হবে না এই কথা আমি বলছি না। মাঝে মাঝে রাগ ক্রোধের কারণে হঠাৎ তার মেজাজ হারিয়ে ফেলতে পারে, যার কারণে অনেক সময় কাজের বড় ধরনের ক্ষতির সম্মুখীন পড়তে পারে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ। এবং আপনার বিশেষ করে মীন রাশি থাকা অবস্থায় বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তার অগ্রগতির একটা চমৎকার উন্নতির দিকে সে ধাবিত হবে। এছাড়াও মঙ্গল তার দ্বিতীয় ঘরের অধিপতি মিথুন রাশিতে সে কিন্তু থাকবে এই মাস জুড়েই। তার এটি গৃহ পারিবারিক বিষয়ে প্রভাব ফেলবে এবং মঙ্গল আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য এবং হঠাৎ আকস্মিক একটা প্রেমের কারণে বিতর্কের মুখে আপনি কিন্তু পড়তে পারেন, সেদিকে সতর্ক থাকবেন। এবং এছাড়াও দেবগুরু বৃহস্পতি সে প্রথম ঘরে লগ্নে এবং বৃষ রাশি অবস্থান করবে, যা ব্যক্তিগত উন্নতি ও রূপান্তরিত আপনাকে করবে। আপনার খরচটা একটু বৃদ্ধি বাড়াতে পারে, হয়তো কিছু অতিথি আগমন, নতুন অতিথি আগমনের কারণে এবং দূর থেকে কোনো আত্মীয়স্বজন আগমনের কারণে কিংবা গৃহে নতুন সন্তানের আগমনের কারণে কিছু খরচপাতি বৃদ্ধি আপনার দিকে ধাবিত হতে পারে। তাছাড়াও আপনার বড় ঠাকুর সে 29শে মার্চ তার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে দশম ঘরে কুম্ভ রাশিতে একাদশ ঘরে মীন রাশিতে প্রবেশ করবে। তখন কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে প্রশস্ত করবে, নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য প্রসার করার কারণেও আপনাকে কিন্তু যে আপনার ছোটোখাটো ব্যবসায় যে ঝামেলার মুখে পড়েছিলেন, সেখান থেকে আকস্মিকভাবে একটা অলৌকিক শক্তি ভর করার কারণে আপনি সেখান থেকে জয় লাভ করেছেন এবং ক্ষতিপূরণও আপনি পাওয়ার একটা সম্ভাবনা আপনার রয়ে গেছে। তাছাড়া রাহু এই মাস জুড়ে আপনার একাদশ ঘরে মীন রাশিতে সে অবস্থান করবে, তাহলে সে আপনাকে আয় বাণিজ্য বৃদ্ধি করবে, ভুলভাল পথে আপনাকে পরিচালনা করতে পারে কিংবা কোনো নারীর চক্রান্তে পরে আপনি বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি কিংবা মান সম্মান হ্যারাসমেন্ট হওয়াটাও কিন্তু আপনার অস্বাভাবিক কিছু নয়। তাই ক্যারিয়ার নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি, তাহলে আমরা বলবো এই এপ্রিল পুরো মাসটাই তার ক্যারিয়ারের একটা শুভ ফল প্রদানের দিকে ধাবিত হবে। বৃষ রাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা সাফল্যতা ধরে রাখতে পারবে এবং গড়ে তুলতে পারবে। ক্যারিয়ারের দিক থেকে আপনার উন্নতি ও প্রশংসা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে এবং এই সময় ক্যারিয়ারে কিছু পদোন্নতি এবং উন্নতি, কর্মক্ষেত্রে একটা চরম উন্নতির দিকেও আপনি ধাবিত হতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপর খুশি হয়ে আপনার একটা কাজের দায়িত্বও দিতে পারে। তবে আগামী মাসে নতুন যোগে খুব বেশি একটা উপকারী হবে না। তবে এপ্রিল মাসের পরের মাসে কিন্তু আপনি কতগুলা সফলতা নাও পেতে পারেন। তবে কঠিন পরিস্থিতি কাটিয়ে আপনি ওঠার সক্ষমতা বৃষ রাশির জাতক ও জাতিকাগণ
আপনি কঠিন পরিস্থিতি কীভাবে কাটিয়ে উঠতে হয় সেটা বৃষরাশির জাতক ও জাতিকাগণ জানে। শত্রুকে কীভাবে দমিয়ে রাখতে হয় সেটা বৃষরাশির জাতক ও জাতিকাগণ ভালোই জানে। তবে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটা আপনি পেয়েছেন, আপনি আপনার প্রিয় মানে পিতামাতা ভাই বোন সবাই সঙ্গে একত্রে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার কারণে অনেক সময় আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে মতপার্থক্য এবং হতে পারে। তবে আপনি ভোগ বিলাসের মধ্য দিয়েই আপনি ধাবিত হবেন। আপনার পরিবার পরিজনকে ভোগ বিলাসের মধ্যে রাখার যে প্রবণতা আপনার আছে এবং পারিবারিক স্ট্যাটাস এবং সম্মান ধরে রাখার যে আপনার প্রচেষ্টা তা আপনি করতে পারবেন। আর্থিক অবস্থার দিক থেকে এই মাসটি সাধারণ আপনার থাকবে, তবে ব্যয় পরিমাণ একটু বেড়ে যেতে পারে। আপনার আয়ও ভালো থাকবে, ব্যয়ও ভালো হবে, তবে বেশি সঞ্চয় করা কঠিন হবে। তবে সঞ্চয় আপনি করতে পারবেন, তবে বেশি একটা সঞ্চয় নাও করতে পারেন। সম্পর্কের সমস্যা কারণে আপনার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করতে পারেন। আপনি কারোকে সহজে এই এপ্রিল মাসে কথা দেবেন না, কারণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ কথা দিলে সে কথা রাখার মানে প্রচেষ্টা সে করে এবং কথা রাখার জন্য অনেক সময় অনেক ধরনের বড় ক্ষতিও সে মেনে নিতে পারে। অতএব আপনি কারোকে সহজে কথা দিয়েছেন কি সেই কথাটা রাখার জন্য আপনাকে ধীরে ধীরে সেটা পরিপূর্ণ করতে পারেন। পরিবার আপনার জন্য সমস্যা, স্বাস্থ্যের জন্য আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। পিতামাতার শৈলপাতির জন্য আপনাকে একটু ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে, একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আপনি পড়তে পারেন। জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক আপনার সাধারণ থাকলেও তার সঙ্গে মতপার্থক্য চরম অবস্থাও যেতে পারে। পরিবারের নারী সদস্যদের সঙ্গে সম্পর্ক আপনার টানপ্রন দেখা দিতে পারে, তখন এই সমস্যার সম্মুখীন হবেন। কৌশলী থাকুন, বুদ্ধিমত্তা এবং আপনার বুদ্ধিমত্তা বজায় রাখুন এবং উত্তেজনা কবা শুধু বৃষরাশির জাতক ও জাতিকাগণ আপনার মুখে যা আসে তাই না বলে একটু চুপচাপ থাকার চেষ্টা করুন, তাহলে আপনি শান্তি বজায় রাখবেন। শরীরপাতি আপনার ভালো যাবে না। ব্যবসায় দিকে মাসটি আপনার খুব বৃষরাশির জন্য ভালো যাবে এবং একই সঙ্গে আপনার ব্যয়ও বেশি থাকবে। তবে আপনি নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান, সেটাও আপনার এই তৃতীয় মাসের চতুর্থ সপ্তাহে করা ভালো। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে ব্যবসার প্রবৃদ্ধি আর্থিক উন্নতির দিকে আপনি ধাবিত হবেন। ছাত্রছাত্রীরা বুধ তার দুর্বল থাকার কারণে আপনার বিভ্রান্তিকর প্রশ্নপত্র নিয়ে আপনার একটা সমস্যায় পড়তে পারেন। তবে আপনি পরীক্ষায় সতর্কতা অবলম্বন করুন, কোনো সাবজেক্ট নিয়ে আপনি বেকায়দায় পড়ে যেতে পারেন। বৃষরাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক দিকে সূর্য বুধের কারণে এবং মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ বৃষরাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবে।